আজকে আমার এই ভিডিওটার মাধ্যমে একটা মেসেজ দিব আপনাদেরকে। অনেকে কিছু শিক্ষিত সমাজ আছে, ওরা কিন্তু আমাদের মতন গাঁও গ্রামের যারা কৃষক আছে তাদেরকে কিন্তু শহরে যখন যায় মাঝে মধ্যে তাদেরকে অপমান করতে একটু দ্বিধাবোধ করে না। ক্ষেত বলে জঙ্গল বলে অনেকে কিন্তু অপমান করে, কিন্তু আমাদের মতন এই শিক্ষিত সমাজটা, মূর্খ সমাজটা যখন এই যে জমির মধ্যে ফসল ফলায় এই ফসলগুলো আমরা সবাই খাই না, সব কিন্তু আমরা খাই না। আপনাদের মতন শিক্ষিতরা কিন্তু আমাদের এই কষ্ট করা ফসল যে আমরা ফলাইয়া তারপরে বাজারজাত করি, বিক্রি করি, তখন আপনারা কিন্তু খান। অথচ আমাদের মতন এই যে কৃষকদেরকে ক্ষেত বলে জঙ্গল বলে অপমান করতে একটু দ্বিধাবোধ করেন না। একটা কথা আমি বলি, আমরা যদি এই ক্ষেত থেকে আমরা এই ক্ষেতেরা যদি ফসল ফলাইয়া আপনাদের মতো শিক্ষিত সমাজের কাছে যদি না পৌঁছায়, আপনারা এই খানাগুলা কোথায় থেকে খাবেন? আমার মনে হয় না যে আপনারা কোনো খাওয়ার জন্য আপনাদের বাসায় অন্য কিছু বা আপনারা জোগাড় করতে পারবেন। অথচ বলতে পারেন যে আমরা তোমাদের এখান থেকে না খাইলে ইন্ডিয়া থেকে কিনে আনবো বা চায়না থেকে কিনে আনবো। ভাই, ইন্ডিয়া আর চায়না আমাদের মতন ক্ষেতেরাই কিন্তু, আমাদের মতন মূর্খ সমাজ, আমাদের মতন মানুষই কিন্তু ফসল ফলায়। ওখানে কিন্তু আপনাদের মতন শিক্ষিতরা ফসল ফলায় না, আমাদের মতন রুখই কিন্তু এই ফসলগুলা ফলায়, এইগুলোই আপনারা খান। তো আমি আরেকটা কথা বলবো, আমার মতন কৃষক বা আমার মতন ক্ষেতের খামারি যারা আছেন, তারা যদি আমার ভিডিওটা আপনাদের সামনে যায়, তবে আপনারা ভিডিওটা শেয়ার করে এই ধরনের শিক্ষিত সমাজের কাছে পৌঁছায় দিবেন, যাতে তারা এই ভিডিওটা দেখে বুঝতে পারে, তাদের মাথায় একটু কমন সেন্স আসে যে আমাদের মতন মানুষকে অপমান করতে তাদের একটু বিবেকে বাধা দেয়। কারণ তাদের বিবেকে যদি বাধা না দেয়, আমাদের মতন মানুষের কাছে এই অপমান করার কারণে যে তারা আমাদেরটা খায়, সকালে উইটা নাস্তা করে, এই আমাদের মতন ক্ষেতের খামারি মানুষের ফসলগুলাই খায়, ডিম পরোটা খায়, আমাদের মতন ক্ষেত জঙ্গল মানুষদের যেই ফসলগুলা ফলায় এইগুলোই কিন্তু খায়। তাদের শিক্ষিত সমাজেরা কিন্তু খানাগুলা তৈরি করে না। তারা যে ইসিতে বসে কলম গুতায়, সেটা কিন্তু তাদের এই কলম গুতানি থেকে তৈরি হয় না। আমাদের মতন মানুষের দেখেই আমরা উপার্জন করে দেই, কষ্ট করে ফসল ফলাই, এইগুলোই কিন্তু আপনারা খান। তবে আজ থেকে আমি বলবো, আপাতত এই ক্ষেত বলে জঙ্গল বলে অপমান করার আগে একটু বিবেকে চিন্তা করবেন। আজকে যদি আমি পুলিশ না হইতাম, আজকে যদি আমি ইঞ্জিনিয়ার না হইতাম, আজকে যদি আমি ডাক্তার না হইতাম, হয়তো আমিও কোনো একটা কর্ম করতাম, হয়তো ক্ষেত খামারিতে কাজ করতাম, না হয় রিক্সা চালাইতাম, ভ্যান চালাইতাম। তাহলে এই কাজটা, এই অপমানটা আপনারা একটু বিবেকের মাঝে খাটিয়ে করবেন। আরেকটা মেসেজ দিই আপনাদেরকে, অনেক বাস হেল্পার, কন্ট্রাক্টর ও ক্ষেত বলে অপমান করে। যখন গ্রামের থেকে অনেক বাইরেরা যায়, আমাদের এলাকা থেকে অনেকে যায়, হয়তো তারা নিত্যদিন গাড়ি চড়ে না, বিদায় হয়তো গাড়িতে ওঠা নামাতে হয়তো তারা তেমন একটা অভিজ্ঞতা নাই। সেই কন্ট্রাক্টর হেল্পারও বলে যে গ্রাম থেকে ক্ষেত আসছে, কতগুলা বুঝে না কিছু। আমি তোমাকে বলছি, তোমার মতন কন্ট্রাক্টর হেল্পার দুই একটা কিনার মতন ক্ষমতা এই ক্ষেত খামারি কৃষকদের আছে, দুই একটা বাস কেনার মতন ক্ষমতা আছে। তো তুমি যে তাদেরকে অপমান করতেছো, অপমান করা তোমার বিবিকে একটু বাধা দেন। আজকে আমি কন্ট্রাক্টর হেল্পারি না করলে আমি হয়তো এই কাজটা করতাম, তাহলে আমি তাদেরকে কেন অপমান করব? তো যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে, একটু বিবেকের মাঝে খাটিয়ে চলবেন, আশা করি আপনাদের কোনো সময় এই সমস্যা হবে না।